আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকের ত্রিকোণমিতির কিন্তু অন্য কিছু লেকচার শিট নিয়ে আসছি, মানে কিছু লেকচার আমরা নিয়ে আসছি এখানে কিন্তু। আজকে কিন্তু আমাদের কাছে লেকচার 11, তার মানে আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু এখন কিন্তু সৃজনশীল কোশ্চেন করতেছি, সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নগুলোর থেকে আশা করি উপকার হবে তোমাদের, কারণ অনেকেই কিন্তু আমরা মেইন ম্যাথ অঙ্ক পারি বাট সৃজনশীল অঙ্ক পারি না। সুতরাং সৃজনশীল কোশ্চেন সলভ করতে হবে, কারণ ভাইয়া পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, মেইন ম্যাথ কিন্তু আসবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি সৃজনশীলের দিকে একটু তাকাবো, এখানে দেখি যে সৃজনশীল কোশ্চেন তোমাদের যে যত বেশি সলভ করতে পারবা তার কিন্তু আসলে ভুলগুলা তত বেশি সামনে আসবে, এবং ভুলগুলা যত সমাধান হবে তত কিন্তু আমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবো আশা করি। এই জায়গাগুলো থেকে কিন্তু আচ্ছা লাইভ মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি এখন সৃজনশীল কোশ্চেন। এইটা কিন্তু অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু সৃজনশীল প্রশ্নের সমস্যা ভাইয়া। আমরা এরপরে দেখি কিছু অল্পের ভিতরে কিছু এমসিকিউ আনা যায় কিনা। আসলে এগুলোর জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হচ্ছে মেইন একটা ব্যাপার। এখানে যদি বিশেষ করে তোমরা টিচারদের কাছে প্রশ্ন করবা, প্রবলেমগুলো দেখাবা, টিচার সলভ করে দেবো, এনাফ। এটা একটু মাথায় রাখতে হবে সবাইকে। দেখো অলরেডি একজন কিন্তু যুক্ত হয়ে গেছে, একজন না 3জন যুক্ত হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ। এটাকে আমি স্বর্ণা। হ্যাঁ স্বর্ণা, তুই কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্বর্ণামণি, মনে থাকে যেন। আচ্ছা 4জন আসছি, আর বাকি যারা আসছি যদি তোমাদের কোনো বন্ধুরা থাকে তাহলে তাদের কিন্তু মেনশন দিয়ে দিতে পারো যে তোমরা ক্লাসগুলো করো, আসলে ক্লাসগুলো করলে কিন্তু উপকার হবে। আর এরপরে কিন্তু আমরা নতুন অধ্যায় শুরু করব, নতুন কিছু অধ্যায় ক্লাস নিয়ে আমরা আসব, আমাদের কাজ চলমান আছে, আমরা নতুন অধ্যায় নিয়ে আসব। তো দেখি প্রথম যে কোশ্চেন আছে চট্টগ্রাম বোর্ড, এই বোর্ড কোশ্চেন কিন্তু সবাইকে করতে হবে 2024। এই বোর্ড কোশ্চেন কিন্তু বেশি বেশি করতে হবে, বেশি বেশি মনে থাকে যেন। আমরা দেখি প্রথম কোশ্চেন কতে কি আছে আসলে। দেখো ভাই কি বলছে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3 হলে সাইন থিটা এর মান কত। তার মানে সাইন থিটার মানকে খেয়াল করতে হবে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে সাইন থিটার মান কত হবে, এই দিকটায় খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত দেওয়া আছে √3। এখন এই সকল অঙ্কের জন্য দেখো রুট কট মানে এমন কি কিছু আছে যার মান √3 আছে। আচ্ছা কট কত ডিগ্রির মান √3, এটা একটু মাথায় রাখতে হবে সবাইকে। কট কত ডিগ্রি? আচ্ছা কট কার উল্টা? ট্যানের উল্টা, ট্যানের উল্টা কিন্তু কট ছিল, মনে থাকে যেন। কিসের? ট্যান, ট্যানের উল্টা কি কট। তাহলে ট্যান কত ডিগ্রি? ট্যান কিন্তু আমার কাছে ছিল হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে ওই 60 ডিগ্রি ঘুরা কটে কততে আসবে? 30 ডিগ্রিতে আসবে। তাহলে কট কত ডিগ্রি? 30 ডিগ্রি, মনে থাকে যেন। কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা কট কত ডিগ্রির মান √3? কট হচ্ছে গিয়া 30 ডিগ্রির মান √3। এখন দেখো ভাইয়া কট কট কাটা গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা আর এখানে কত থাকে? 30 ডিগ্রি। তাহলে এরপরে এই যে মাইনাস থিটা সমান 90 ডিগ্রি সমানের এপাশে দাও, তাহলে 30 মাইনাস 90 প্লাস আছে না, এপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস থিটা সমান এই জায়গায় কত থাকে ভাইয়া? -60 থাকে, কারণ 30 বিয়োগ 90, 90 থেকে 30 বিয়োগ গেলে 60 থাকবে, আর বড় সংখ্যার সাইন কি মাইনাস, এখানে কত হবে? -60। মাইনাস মাইনাস কাটা যাবে, থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই হচ্ছে তোমার কাছে থিটা এর মান। কিন্তু এখানে চাইছে কি সাইন থিটা সমান কত, এটা কিন্তু চাইছে কি, চাইছে যে সাইন থিটা সমান কত। তাহলে অতএব সাইন থিটা সমান, আচ্ছা সাইন থিটার মান কত? 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 60 ডিগ্রির মান √3/2। কত? √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই কিন্তু অ্যান্সার।
আমাদের কাছে যে বইতে যে ছক দেওয়া আছে না, ছকটা থেকে, এবং ছকটা থেকে কিন্তু আলাদা ভিডিও আমি করব ইনশাল্লাহ। আমি দেখি আজকে বা কালকের ভিতরে তোমাদের আপলোড দিয়ে দেবো। এই ছক দিয়া, অনলি ছক, ত্রিকোণমিতির ছক, সূত্র টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায়, আমরা টেকনিক্যালি শিখবো এগুলা। তো দেখি, এই গেল হিসাবটা। আমার কাছে প্রথম প্রথম যে অঙ্কটা আছে এটা কিন্তু আমরা অলরেডি পারবো আশা করি। এখন দ্বিতীয় নাম্বার অঙ্কটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই দ্বিতীয় নাম্বার অঙ্ক খ, খ এর অঙ্কটা কি আছে এই দিকটা একটু খেয়াল রাখি আমরা সকলে। খ, এখানে আছে গিয়া তোমার কাছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 সমান এম এন। এখন এখানে কিন্তু এই মানগুলো আবার আমার কাছে দেওয়া আছে, এগুলো একটু খেয়াল রাখো। কি কি দেওয়া আছে? কস থিটা সমান এম মাইনাস কট থিটা, এটা দেওয়া আছে। হ্যাঁ, এরপরে তোমার কাছে আর একটা মান দেওয়া আছে, দেখো কট থিটা সমান এন প্লাস কস থিটা। এখানে কি কস থিটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়া কস থিটা। এই অঙ্কটারে আমরা যেটারে দেওয়া আছে ওইটার একটু করব। এটা যদি আমি এভাবে করি, দেখো কসকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা এ পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কট থিটা আর এই কস থিটাটা কি, কস থিটা সমান কি এম, এটা কিন্তু আমরা দেখতে পারি। কটকে সমান এ পাশে নিয়ে এসে পর প্লাস হয়ে গেছে, এই কস থিটাটা কিন্তু এই। এরপরে এই কসকেও সমান এ পাশে নিয়ে আসবা, তাহলে কি হয়? কট থিটা মাইনাস কস থিটা সমান কি এন। আমার কাছে কিন্তু দুইটা মান আমরা পাইলাম। এখন দেখো তো, এই স্টাইলের অঙ্ক কিন্তু আমি এর আগেও একটা করাইছিলাম, ঠিক আছে? এটা কোন স্টাইল? এখানে কিন্তু 9.1 যে উদাহরণ আছে না, উদাহরণের কিন্তু এই সেম স্টাইলের অঙ্ক আছে। 9.1 উদাহরণের ভিতরে কাজ আছে, কাজ, ওই কাজের ভিতরে কিন্তু সেম স্টাইলের অঙ্ক আছে। ওই অঙ্কগুলো তোমরা দয়া করে একটু দেখবা ভাইয়া, এই অঙ্কগুলো কিন্তু হেভি হেভি ইম্পর্টেন্ট, দয়া করে একটু এই অঙ্কগুলো দেখবা। তো দেখো, এখন এই জায়গা থেকে আমরা একটু লেফট সাইডের দিকে তাকাই, মানে রাইট, যেটা বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষের ভিতরে কি আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4, এটার উপরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে। তো যাই হোক দেখি এখন এম, আচ্ছা ভাই এম এর মান কত একটু খোঁজো তো। এই যে এম, এম এর মান কত? কট থিটা প্লাস কস থিটা, এটার উপরে হোল স্কোয়ার মাইনাস এন এর মান কত? এন এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, এটার উপরে দিলাম হোল স্কোয়ার বাই দিলাম 4, এরপরে এই কিন্তু আমি স্কোয়ার দিয়ে দিলাম। একটু যদি দেখো, এই দেখো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, সূত্র কি 4ab, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি 4ab। তাহলে 4 এই হচ্ছে এ, এরপরে বি কত? এই যে বি, 4ab এই জায়গাটা হচ্ছে কি বি, বাই নিচে কত 4, আর এই স্কয়ারটা কিন্তু এই দিয়ে দিলাম। আশা করি এতটুকু বোঝা গেছে সকলের। এখন দেখো 4 কিন্তু কাটা গেল, তাহলে রইলে কি কট থিটা আর কি রইলো কস থিটা, এটার উপরে কি হোল স্কয়ার, এই কিন্তু রইলো। এখন যদি আমি আর একটা যদি কাজ করি, স্কয়ার গুলো দুইজনকে ভাগ করে দেব, ঠিক আছে? দুইজনকে আমরা কি করব? ভাগ করে দেব। কাকে? কট থিটাকেও আর কস থিটারেও, দুটারই আমি ভাগ করে দেব। তাহলে যদি দেই, তাহলে কট থিটার উপরে স্কয়ার হবে, মানে কস স্কয়ার, কট স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা, এই দুইটা জায়গায় কিন্তু দুইটা হবে নাকি? স্কয়ারটা আমি কটের উপরে দিলাম পর কট স্কয়ার, কসের উপর দিলাম পর কি কস স্কয়ার। এখন এই গেল কি কট স্কয়ার থিটা। আচ্ছা, এখন এই যে কস, কস সমান কি একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কয়ার, ওই সূত্রটা নেব। কস সমান কি নেব? 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে আমরা নিয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এখন কট স্কয়ার দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি হয়ে দাঁড়ায়? কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এখানে কি হয়? কট স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা কট সমান সূত্র কি ভাইয়া? কস বাই সাইন, একটা সূত্র আছে কি কস বাই সাইন, তাহলে আমরা কি লিখতে পারি? কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। আচ্ছা, সাইন স্কয়ার কিন্তু কাটা গেল, তাহলে রইল কি কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল না? দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি হয় তাহলে সূত্র বসাই দেব। তাহলে সূত্র কি
এই এ প্লাস বি, এরপর কি এ মাইনাস বি, এই কিন্তু সূত্র। এখন ভাইয়া এটার মান কত দেখো তো, এই যে আমরা দেখি তো এই যে মান কত এম, এরপর এটার মান কত ভাইয়া, এই যে দেখো তো এইটা এগুলোর মান কত এন এন এন, তার মানে এটার মান কত এন। দেখো তো রাইট সাইডের সাথে মিলছে, এই কিন্তু রাইট সাইড কিন্তু মিলে গেল নাকি, এই কিন্তু তোমার কাছে কিন্তু রাইট সাইড অলরেডি মিলে গেল। এতটুকু সবাইকে খেয়াল করতে হবে। আশা করি এতটুকু বোঝা গেছে। তোমরা যদি কারো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা কিন্তু পরে চাইলে করতে পারবে, আমি মুছা ফালানোর পরও। বাট প্রথমে হচ্ছে বুঝতে হবে, প্রথমে তোমাদের ম্যাথগুলো বুঝতে হবে। এখন হচ্ছে ভাইয়া আমরা কিন্তু পরের অঙ্কটা দেখব, যে দেখাও যে এম সমান কত 45 আর এন সমান কিন্তু এখানে হচ্ছে কত 15, এইগুলো কিন্তু তোমাদের আগে দেখতে হবে। তো দেখি আমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করব। তাহলে তোমার কাছে একটু এটা কি আছে, এখন দেওয়া আছে কি এই মানটার দিকে খেয়াল করতে হবে। আচ্ছা ভাইয়া অনেকে অনেক সময় বলে যে আসলে উদ্দীপক কি দেওয়া আছে এটা থেকে আমরা মিলেই অঙ্ক করতে পারি না। উদ্দীপকে কি দেওয়া আছে এটার থেকে যদি মিলেই অঙ্ক করতে হয়, তাহলে তুমি দেখবা তোমার মান চাইছে কিসের এম এর। আচ্ছা এম সমান 45 আর এন সমান কত 15 ডিগ্রি, তাহলে এই যে নিচের অঙ্কটা আছে না, এটা দিয়ে আসলে করতে হবে। দেখো সাইন এম প্লাস এন সমান এটা সমান। এখন অনেকে তোমরা বলতে পারো তা ভাই উপরের দিক থেকে মিলানো যাবে না, আসলে উপরের দিক থেকে মিলাতে গেলে অনেকটা ঝামেলা হবে। যেহেতু মান নির্ণয়ের অঙ্ক বলছো, সেহেতু এই নিচের উদ্দীপকটা দিয়ে মিলাইতে হবে, এই উদ্দীপকটা দিয়ে তোমাকে মিলাইতে হবে। এই উদ্দীপকটা আসলে তোমার কাছে কি দেওয়া আছে, cos m প্লাস n সমান 1/2 সমান কত আছে সাইন, এরপর আছে কি m মাইনাস n। এটা কোথার অঙ্ক অবশ্যই মনে আছে 9.2, কোথার 9.2 এর সম্ভবত তোমার কাছে 18, 19 বা 20 এই জায়গাটা একটু গিয়ে খুঁজবা। যদি কারো কাছে মেইন বই থাকে ওই বইতে যাও, 9.2 এর যে 18, 19, 20 এই রকমের একটা জায়গায় তোমরা সেম স্টাইলের অঙ্ক দেখতে পারবা, ওই জায়গাটা তোমরা খুঁজবা। তাহলে অবশ্যই কিন্তু মেইন বইয়ের অঙ্ক, দেখো মেইন বইয়ের অঙ্কগুলো যদি আমরা একটু রিসার্চ করি না, তাহলে কিন্তু সব বাইরেই বের হয়ে আসবে, আশা করি প্রত্যেকটা জিনিস বের হয়ে আসবে। তাহলে আমরা এই জায়গা থেকে এই cos থিটা সমান কিন্তু এইটা লিখতে পারি নাকি, আমরা কি এটা লিখতে পারি। তাহলে আমার কাছে কি দেওয়া আছে দেখো, cos m প্লাস n সমান কত 1/2 লিখতে পারি। তাহলে cos m প্লাস n, আচ্ছা ভাইয়া cos কত ডিগ্রির মান হাফ, এটা একটু চিন্তা করতে হবে কিন্তু। cos কত ডিগ্রি, cos কিন্তু তোমার কাছে 60 ডিগ্রি, সাইনের উল্টা মান, সাইনের যে মান আছে ওইটার কি উল্টা। তাহলে সাইন 1/2 কত ডিগ্রির 30 ডিগ্রির, তাহলে এটা উল্টে দেবে কোথায় cos 60 ডিগ্রির কাছে, মনে থাকে যেন। তাহলে cos cos কাটা যায়, তাহলে m প্লাস n সমান কত 60 ডিগ্রি, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ দেওয়া। আমি ওই অঙ্কগুলো যখন করাইছি আমার পিছনের ভিডিওগুলো কিন্তু আছে, যখন তুমি দেখবা তখন কিন্তু দেখবা যে আমি কিন্তু ওই অঙ্কগুলো বলছি যে যখন তুমি একটা অঙ্ক করতে পারবা না তখন তুমি এটার একটা সমীকরণে ফেলাই দেবা। অঙ্ক আর কি সামনে করা যাইতেছে কও ভাইয়া, সামনে কিন্তু করা যাইতেছে না, যখনই সামনে করা যাবে না তখনই তুমি কি করবা সমীকরণের মধ্যে ফেলাই দেবা। তাহলে কি রইলো আবার, এই দেখো 1/2 সমান এটা লেখা যায় না, 1/2 সমান কি সাইন m মাইনাস n, তাহলে কি লিখতে পারি 1/2 সাইন m মাইনাস n, এভাবে কিন্তু চাই লিখতে পারি। এটা একটু উল্টাই লিখি তাহলে সুন্দর চিনাইবে। তাহলে কি আছে সাইন m প্লাস m মাইনাস n সমান কত 1/2। এখন ভাইয়া তোমাকে কিন্তু আমি এই মাত্র বলছি যে দেখো তো সাইন কত ডিগ্রি মান 1/2, এই মাত্র বলছি মনে আছে তো, কত 1/2 কত ডিগ্রির 30 ডিগ্রির, মনে থাকে যেন কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন বাদ যায়, অতএব m মাইনাস n সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। সমীকরণ দাও 2 নম্বর সমীকরণ আমি দিয়ে দিলাম।
এখন আমাকে কিসের মান বের করতে হইবে? এম এর মান এবং এন এর মান বের করতে হইবে। তাহলে আমরা দুইটা সমীকরণ পাইছি, একবার যোগ করে দাও, এরপরে তুমি মানে অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, তোমার যেটা মন চাই তুমি এটা করো, যেটা করো ওটাই মিলবে। তাহলে আমরা 1 এবং 2 এই দুইটা সমীকরণকে যোগ করে দিলাম। যদি আমি যোগ করি m প্লাস n সমান কত? 60 ডিগ্রি। এটা আর m মাইনাস n কত? 30 ডিগ্রি। এটা লিখি m মাইনাস n সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন দেখো তোমাদের কাছে কিন্তু এই n কিন্তু কাটা গেল, তাহলে m কত? 2m, এই দুটো যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। এখন এই m যদি সমানের এ পাশে যায় তাহলে কত দাঁড়াবে? 2। অতএব m সমান কত? 45 ডিগ্রি, নাকি? এটা কিন্তু আমরা অলরেডি পাই গেলাম। আমার কাছে অলরেডি একটা অ্যান্সার কিন্তু চলে আসছে, একটা অ্যান্সার কিন্তু চলে আসছে। আমার কাছে কিন্তু আরো একজন স্টুডেন্ট আইসা পড়ছে অলরেডি। স্যার আমি মরিয়ম, ধন্যবাদ। তোমরা কিন্তু ক্লাস করবা, মনে থাকে যেন, নাকি? ক্লাস করতে হবে তোমাদের, এই ক্লাসগুলো করবা, আশা করি পারবা তোমরা। তো দেখো এরপরে আমরা দুইটা সমীকরণকে বিয়োগ করব। দুইটা সমীকরণকে যদি আমি বিয়োগ করি তাহলে কি দাঁড়াইলো? m প্লাস n সমান 60 ডিগ্রি। এরপর কত? m মাইনাস n সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে আমরা জানি সাইন পরিবর্তন হয়, বিয়োগ করলে কি হবে? সাইন পরিবর্তন হবে। তাহলে এটা আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে কি মাইনাস। তাহলে দেখো ভাইয়া এই m কাটা যায়, এই n যোগ n তার মানে কত? 2n। 60 আর 30 যোগ করলে কত, মানে বিয়োগ করবা নাকি? 60 থেকে 30 বিয়োগ করবো, কত হবে? 30। তাহলে এই 2 কে এপাশে নিয়ে যাও, তাহলে কত হবে? 30/2। অতএব n সমান কত? 15 ডিগ্রি। এই দেখো ভাইয়া মিলছে, দুইটা জায়গায় দেখো মিলে গেল। n সমান কি হইলো? 15 ডিগ্রি হইলো। এতটুকু কি বোঝা গেছে? এই যে যারা যুক্ত আছেন লাইভে, যারা যুক্ত আছেন, এতটুকু কি বোঝা গেছে? এখানে কি কোনো সমস্যা আছে এই অঙ্কে? সমস্যা থাকলে কিন্তু আমাকে বলতে হবে, আপনাদের সরাসরি বলতে হবে, লাইভের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা আমি এই জায়গাটা আরেকবার বুঝাই দিই। তো দেখো এখানে কি বলছি, আমি দুইটা সমীকরণকে কিন্তু বিয়োগ করছি। যদি আমি বিয়োগ করি তাহলে m, এই যে দেখো তোমার কাছে আসিল প্লাস, হয়ে যাবে মাইনাস, ঘুরে যাবে, আছে মাইনাস হবে কি প্লাস, আছে প্লাস হবে কি মাইনাস, ঘুরে যাবে, বিয়োগ করলে সাইন ঘুরে যাবে। m কিন্তু কাটা গেল, এটা মাইনাস এটা প্লাস কাটা গেছে। আবার এই n কিন্তু প্লাসের, আর এই nও কি প্লাসের, তাহলে দুইটা যোগ করার পর কি হইলো? 2n। যোগ করলাম 2n হইলো। 60 থেকে 30 বিয়োগ করলে কত রইলো? 30 রইলো। এখন এই 2 কে সমান এই পাশে দাও, তার মানে ভাগ হয়ে যাবে। 2 কে সমান এই পাশে গেলাম, ভাগ হয়ে যাবে। তাহলে 30/2 সমান কত রইলো? 15 রইলো। কথা ক্লিয়ার? এটা একটু মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। তো দেখো এখানে বলছে কি, আমি আর্টসের স্টুডেন্ট হয়েও লাইভ দেখি। আচ্ছা আর্টসের স্টুডেন্ট হয়ে লাইভ দেখে কি সমস্যা? তোমার তো ম্যাথ তো আছে অবশ্যই, তুমি অবশ্যই দেখবা। যেহেতু তোমার কাছে ম্যাথ আছে সেহেতু তোমাকে তো দেখতেই হবে, তোমাকে তো ম্যাথ তো করতেই হবে, সেটা আর্টস কি আর সায়েন্স কি, সবাইকে কিন্তু দেখতে হবে। আচ্ছা দেখো এখন কিন্তু আমরা পরের বোর্ডটা করব, সিলেট বোর্ড 2024। সিলেট বোর্ড 2024 সাল, এটা আমরা একটু করব। তো দেখি এই জায়গা থেকে কি আছে, আমরা এখান থেকে কিন্তু দেখব যে কি চাইছে। প্রথমে দেখো তো একটু, এই যে থিটা সমান 30 ডিগ্রি হলে পি গুণ কিউ এর মান বের করতে হবে। এই যে পি আর কিউ এর মান তোমাকে বের করতে হবে। থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো দেখি আসলে আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা পি এর মান কি দেওয়া আছে ভাইয়া, এটা একটু দেখো তো। এখানে পি সমান কিন্তু দেওয়া আছে কোসেক থিটা, সম্ভবত হ্যাঁ, কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা দেখি কোসেক থিটা প্লাস কট থিটা। আর
কিউ এর মান কত দেওয়া আছে ভাইয়া? কিউ এর মান দেওয়া আছে কিন্তু কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা, এখন তোমার কাছে পি কিউ, তাহলে আমি অতএব পি কিউ, তাহলে পি কিউ এর মান দুইটার আমরা গুণ করে দেব নাকি? কোসেক থিটা প্লাস কট থিটা, এটা গুণ করলাম, আর এখানে কি রইলো? কোসেক থিটা মাইনাস কট থিটা। এখন দেখো তো স্টাইলটা, এ প্লাস বি এ মাইনাস বি, এভাবে এই পারছে না? কি হয়েছে? এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা ওই সূত্র আসলে নিয়ে যাই, এই কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন একটু চিন্তা করো তো, এই জায়গাটায় আসলে থিটার মান কত ছিল? থিটার মান তোমার কাছে কত দেওয়া ছিল? 30 ডিগ্রি দেওয়া ছিল। একটু দেখো, এই যে থিটার মান কত দেওয়া ছিল? 30 ডিগ্রি দেওয়া ছিল। এখানে আমরা 30 ডিগ্রি বসাই যাই, কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 30 ডিগ্রি। এখন কোসেক 30 ডিগ্রির মান কত মনে রাখো? কোসেক 30 ডিগ্রি কত? সাইনের মানটাকে যদি আমি একটু মানে অন দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু কোসেক 30 ডিগ্রি হয়। আচ্ছা, সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। তাহলে কোসেক 30 ডিগ্রি কত হবে বলো তো ভাইয়া? এটার একটু টুকে ঘুরাই উপরে দেবা, অনকে ঘুরাই নিচে আনবা, তার মানে কত? শুধু 2। এখানে কত পাইলাম? শুধু 2 এর উপর স্কয়ার কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি তুমি tan এর মানকে ঘুরাই দাও, তাহলে কিন্তু তোমার কি tan এর মান কত? tan এর মান ছিল কত? tan এর মান ছিল কিন্তু √3। তাহলে এখানে কত হবে? √3 উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4 মাইনাস স্কয়ার কাটা যায়, কত থাকবে? 3। তার মানে কত থেকে বিয়োগ করলে 1। এই কিন্তু হবে তোমার কাছে, দেখো এটা কিন্তু হবে, ঠিক আছে? তার মানে তোমার কাছে অ্যান্সার কত দাঁড়াইলো? 1 দাঁড়াইলো। অ্যান্সার কিন্তু তোমার কাছে 1 দাঁড়াইছে। আশা করি এতটুকু বোঝা গেছে সকলের। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো খতে কি আছে? প্রমাণ করো যে পি স্কয়ার সমান সি। এই যে ভাইয়া পি স্কয়ার সমান, অঙ্কগুলো কিন্তু তুমি জাস্ট একটু মানে দেখবা, জাস্ট অঙ্কগুলো তুমি সাজাবা। অনেকে আছে আমরা উদ্দীপক দেখেই ভয় পাই, উদ্দীপক দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি জাস্ট নিজেকে শক্ত সাবলীল ভাবে দেখো। আমি সোজা কথা বলি, কিছু স্টুডেন্ট আছে যারা উদ্দীপক দেখে আরে বাপ কি আইছে কিচ্ছু বুঝি না, এরকমের করলে চলবে না। তুমি আগে উদ্দীপকে কি আছে এইটা দেখা তুমি প্রশ্নে সাজাও। যখনই তুমি প্রশ্নে সাজাবা তখনই কিন্তু তোমার কাছে আসলে একটা মাথায় কাজ করবে যে আমি জীবনে একদিন হইলেও এই অঙ্কটা করছি। অথবা তুমি প্রশ্নে সাজাইয়া দুই একটা লাইন করবা, একটা লাইন বা দুইটা লাইন তুমি করবা, তারপরে তোমার 100% কিন্তু কোনো না কোনো দিনের সাথে পরিচিতি আসবে, কোনো না কোনো দিনের সাথে পরিচিতি আসবে যদি তুমি উদ্দীপক সাজাইয়া 2 লাইন করবা। জাস্ট ত্রিকোণমিতি ভাইয়া 2টা লাইন করবা, উদ্দীপক সাজাই কয় লাইন করবা? 2 লাইন করবা, তাহলেই দেখবা যে জীবনের কোনো না কোনো দিন তুমি অঙ্ক করছো, এটা তোমার পরিচিতি এসে পড়বে। তারপর ধুমাইয়ে করতে থাকবা, একদম রিল্যাক্সে করতে থাকবা। তাহলে দেখি এখানে কি আছে? পি স্কয়ার সমান সি, এটার দিকে তাকাইতে হবে। আচ্ছা, পি স্কয়ার সমান সি। আচ্ছা, পি এর মান কত ভাইয়া? এটা একটু মনে রাখতে হবে। পি এর মান কিন্তু এই যে আচ্ছা, পি এর মান খ, পি এর মান কিন্তু কোসেক থিটা প্লাস কট থিটা, এটার উপরে যেহেতু পি এর মান এই জিনিসটা দেওয়া আছে, আর হচ্ছে তোমার কাছে সি এর মান কত দেওয়া আছে একটু দেখো তো। সি এর মান কিন্তু তোমার কাছে দেওয়া আছে গিয়া সেক থিটা প্লাস 1 আর সেক থিটা মাইনাস 1। আচ্ছা, এখন দেখো তো মানে অঙ্কটা কেমন হিজি বিজি দেখাচ্ছে না? মানে বোঝা যাচ্ছে যে আসলে পারি না এমন একটা ভাব কাজ করতেছে। আসলে না, তুমি দেখো পরিচিতি বাঁচবে তোমার কাছে। এবং আমি কোথায় এই অঙ্কটা তুমি খুঁজে পাবা আমি সেই লোকেশনও দিয়ে দেবো, তুমি বই খুঁজবা, শুধু আমার কথা শুনে তুমি বই খোঁজো, দেখবা মিলে যাবে। তাহলে অতএব আমরা যদি দেখি পি স্কয়ার, আচ্ছা যেহেতু পি স্কয়ার সেহেতু এই মানের উপরে স্কয়ার দিয়ে দেবো নাকি? মানের উপরে স্কয়ার দিয়ে দাও, কোসেক থিটা প্লাস কট থিটা, এটার উপর আমি স্কয়ার দিয়ে দিলাম। যখন আমি স্কয়ার দিয়ে দিছি, এখন এই স্টাইলে বের করতে হবে কি সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। তুমি ভাইয়া এই অঙ্কটারে তুমি খুঁজবা হচ্ছে গিয়া ত্রিকোণমিতি 9.1, কোথায় খুঁজবা? 9.1 এর মেইন যে কিছু অঙ্ক আছে না, সম্ভবত তোমার এই যে মানে 10, 12, 13, 14, 15 এই সকল নাম্বারের ভিতরে তুমি অঙ্কটা খোঁজো।
কোথায় খুঁজবা? যে 10 ত্রিকোণমিতিক 9.1, তারপর হচ্ছে 10, 12, 13, 14, 15, মানে ওই পেজেই তুমি খোঁজো। দেখো এই স্টাইলের একটা অঙ্ক পাবা, এই স্টাইলের একটা অঙ্ক কিন্তু তুমি পাবা অলরেডি। মানে এভাবে একটা অঙ্ক তুমি পাবা যে মান এটার উপর হোল স্কয়ার দেওয়া আছে, এভাবে একটা মান প্রমাণ করতে বলছে। তো যাই হোক, আমি এখন এই অঙ্কটা করতে পারি। এই যে কোসেক, কোসেক সমান সূত্র কি জানি? 1/sin θ প্লাস কট। আচ্ছা, কট সমান সূত্র কি জানি একটু দেখো তো। কট সমান কিন্তু আমরা এই সূত্র জানি, cos θ/sin θ। কারণ আমার কাছে এই অঙ্কগুলো করার সময় সবসময় বলি যে তোমরা সাইন কসে নেওয়ার চেষ্টা করবা। কোথায় নেবা? সাইন এবং কসে। এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। দেখো তো ভাই, লসাগু কি হয়? সাইন থিটা লসাগু হয়। সাইন সাইন বাদ যায়, উপরে থাকে কত? 1 প্লাস সাইন সাইন বাদ যায়, উপরে কি থাকে? কস থিটা। এটার উপর কি দিয়ে দিলাম? হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা এই ভাগ করে দেব। আমরা এর কি করব? ভাগ করে দেব। যদি আমরা ভাগ করে দেই তাহলে কি থাকে? 1 প্লাস কস থিটা, এটার উপরে হোল স্কয়ার, আর নিচে কি? সাইনের উপরে হোল স্কয়ার। এখন আচ্ছা, উপরে আছে কি? 1 প্লাস কস থিটা, এটার উপর হোল স্কয়ার, নিচে কি আছে তোমার কাছে? দেখো, সাইন স্কয়ার। সাইন রে কি কজের বানানোর কোনো সূত্র আছে না? 1 মাইনাস কজ স্কয়ার, ওই সূত্রটা আমরা নিয়ে যাব। কিতে নেব? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন হচ্ছে ভাইয়া তোমাকে একটা কাজ করতে হবে। 1 প্লাস কস থিটার উপর হোল স্কয়ার মানে দুইটা লিখতে পারি, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। আর নিচে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি না? 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি, এরপর কত? এ মাইনাস বি। এই কিন্তু আমরা করতেছি, দেখো তো একটা একটা কাটা যায়, অলরেডি কাটা গেল। তাহলে এরপর থাকে কি? 1 প্লাস কস থিটা, আর নিচে কি থাকে? 1 মাইনাস কস থিটা। এখন একটু চিন্তা করো, 1 প্লাস, আচ্ছা কস এর উল্টা সূত্র কি? কস সমান সূত্র কি? 1/sec। কস সমান কি সূত্র? 1/sec। ওই সূত্রটা নিয়ে যাও। 1 বাই কি? sec থিটা। 1 মাইনাস কস সমান সূত্র কি? 1/sec থিটা। এখন এভাবে আসছে, কি করব? লসাগু করব। তাহলে আমরা লসাগুর দিকে চলে যাই। লসাগু কি? sec থিটা। sec থিটা দিয়ে 1 কে গুণ হবে, তাই sec থিটা এই প্লাসটা এই, sec থিটা বাদ যাবে, উপরে থাকবে কত? 1, আর নিচে কত? sec থিটা। sec থিটা দিয়ে 1 কে গুণ দাও, sec থিটা। এই মাইনাসটা এই sec থিটা কাটা যাবে, উপরে থাকবে কত? 1। দেখো তো ভাই, একটু চারতলা হয়েছে? চারতলা কি রাখা যাবে? চারতলা রাখা যাবে না, দোতলা বানাইতে হবে। ঘুরাই দেবা। অঙ্কটা যখন তুমি ঘুরাই দেবা তখনই কি হবে তোমার কাছে? এই যে কি দাঁড়াবে? sec থিটা প্লাস 1/sec থিটা ইন্টু নিচের sec যাবে উপরে, উপরেরটা নিচে, sec থিটা বাই sec থিটা মাইনাস 1। দেখো তো ভাইয়া, sec থিটা কাটা যায়, তাহলে থাকে কত? উপরে থাকে sec থিটা প্লাস 1, আর নিচে কত থাকে? sec থিটা মাইনাস 1। এই যে দেখো দি একটু, এটা সমান কি? সি লিখছিলাম, এই যে এই যে এই যে এই যে এটা সমান কি? সি। তার মানে কি? সি। অ্যান্সার আসছে? দেখো তো, পি স্কয়ার সমান সি। অ্যান্সার কি চলে আসছে না? পি স্কয়ার সমান সি, অ্যান্সার কিন্তু চলে আসছে। আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে কিন্তু একটু কিছু একটু সংকেত দিও যে জি স্যার বুঝতে পারছি, এরকমের কিছু একটা বইলো, ঠিক আছে? তাহলে একটু ভালো লাগবে, আমি বুঝবো যে আসলে তোমাদের একটু উপকার হইতেছে। যদি কেউ বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে বলবা যে স্যার, আর কোনো জায়গা থেকে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু বাবা বলবা যে এখান থেকে বুঝি না, একটু সমস্যা, আবার একটু বোঝাই দেন। তাহলে কিন্তু একটু চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। আর আমি বরাবরই বলি যে যদি কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একজন বলছে যে স্যার মইছেন না, একটু উঠাই। ঠিক আছে বাবা, একটু উঠাই নাও, একটু উঠাও, আমি একটু অপেক্ষা করতেছি। আর যদি বেশি সমস্যা হয় উঠাইতে, যদি বেশি দেরি হবে তাহলে কিন্তু একটু একটা স্ক্রিনশট দিয়ে রাখবা মোবাইলে, ঠিক আছে? একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। একদম বলছে জি স্যার বুঝছি, ধন্যবাদ তোমাকে, নাকি? হ্যাঁ, এটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমাকে বারবার কোশ্চেন করতে হবে। তুমি যতবার কোশ্চেন করো আমি কিন্তু রাগ করবো না, কিন্তু না বুঝলে যদি বলো যে স্যার বুঝছি, তখন কিন্তু আবার একটু রাগ হয়, বুঝছো? একটু মাথায় রাখবা। আর আমার বেশি রাগ আবা না তোমরা, সবসময় আমি বলি না বুঝা বলা যাবে না যে বুঝছি। আচ্ছা, তাহলে আশা করি তোমার উঠানো শেষ হয়েছে। আমরা কিন্তু এখন পরের অঙ্কটায় চলে যাব।
আমি আমি কিন্তু পরের অঙ্কটায় চলে যাব। এখন পরের অঙ্কটা কি আছে এটার দিকে একটু তাকাবা। এই যে দেখো, এই পি বাই কিউ সমান কি 2 - √3 2 + √3 থিটার সূক্ষ্ম কোণ হলে সেক থিটার মান চাইছে। সেক থিটা, খেয়াল করতে হবে, সেক থিটার মান চাইছে। তোমার কাছে পি বাই কিউ, হ্যাঁ এই তো পি, পি এর মান তো এই, এই যে বাবা পি এর মান। তাহলে আমরা একটু চলে যাই, দেখি পি সমান কি দেওয়া আছে। পি সমান দেওয়া আছে হচ্ছে গিয়া কোসেক থিটা প্লাস কট থিটা। আর কিউ সমান কি দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা। হ্যাঁ আচ্ছা, এখন পি বাই কিউ সমান কত দেওয়া আছে, 2 - √3 বাই হচ্ছে 2 + √3। এই স্টাইল হলে চাইছে সেক থিটার মান বের করতে বলছে তোমাকে। আচ্ছা দেখি এই স্টাইল যদি থাকে, দেখো কি মনে হচ্ছে একটা অপরিচিত অঙ্ক, কোনো সময় দেখা নাই, হুট করে আইসা কি করছে দাবি করতেছে আমি একটা অঙ্ক। এটা কোনো কথা হইলো? এটা কিন্তু কোনো অপরিচিত অঙ্ক না। তুমি আসলে একটা লাইন করবা, এভাবে উদ্দীপকের সাথে মিলাইয়া সাহস কইরা সাহসের সহিত একটা লাইন শুধু করো, একটা বা দুইটা লাইন করো, দেখবা অটোমেটিক তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে আসছে অঙ্কটা। তাহলে পি এর মান কত, কোসেক থিটা প্লাস কট থিটা বাই কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 2 - √3 আর কত 2 + √3। দেখো তো শেখারাটা একটু দেখো, এই যে শেখারাটা তুমি কোথায় পাবা ভাইয়া একটু বলো তো। মানে কি মনে আছে, তুমি এই শেখারাটা খোঁজার জন্য 9.2-তে চলে যাও। তোমার যে মেইন বই আছে, মেইন বই 9.2-তে, 9.2-তে তুমি 22, 22, 23, 24 এরকমের একটা জায়গায় যাও। আসলে আমার খেয়াল নাই যদিও, অথবা 18 থেকে তুমি গোনো, হ্যাঁ 18, 18, 19, 18, 19, 20, 21, 22, 23, 24 ওই ওই সকল জায়গায় চলে যাও, দেখবা এরকমের একটা অঙ্ক তোমার এই ইন্টারফেসের একটা অঙ্ক তুমি কিন্তু পাবা ওইখানে। মানে এভাবে একটা মান দেওয়া আছে, রাইট সাইডের মান এখানে আছে, থিটার মান চাইছে যে থিটা এর মান কত, এরকমের একটা মান ওইখানে আছে, তুমি কিন্তু খুঁজলে পাবা ওই জায়গায়, ঠিক আছে। এখন দেখো আমরা এই স্টাইলের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু আমি বরাবরই বলি যে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করবো, যেটা মন চায় ওইটা করবো, যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন। তাহলে দেখি আমি যোজন বিয়োজন করে দিই। যোজন বিয়োজন কি, উপরেরটা এই যে উপরেরটা দিলাম, তারপর যোগ দিয়ে নিচেরটা দিব, এই যে নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, এরপরে উপরের উপরে যেটা আছে মানে কি কোসেক থিটা প্লাস কট থিটা, উপরেরটা বিয়োগ নিচেরটা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান, এখানেও তো সেম স্টাইল করতে হবে, উপরে কি লব নাকি লব, তাহলে এই যে লব উপরের দিলাম প্লাস কি নিচেরটা নাকি হর 2 + √3, 2 - √3 আর কি 2 + √3, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো দেখি এখন একটু করি ভাইয়া, এখানে ব্র্যাকেট উঠাই ফেলাই, তাহলে কি হবে কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কট থিটা, আর নিচে কি ভাইয়া কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস প্লাসে, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস কোসেক থিটা, আর এই মাইনাসে প্লাসে মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস কট থিটা। এটুকু মনে রাখতে হবে সকলকে, কি বলছি প্লাসে মাইনাসে মাইনাস আর এই মাইনাসে প্লাস। এরপরে উপরে দেখো কি হয় 2 - √3 প্লাস 2 প্লাস √3, 2 - √3 এখানেও কিন্তু প্লাসে মাইনাসে কি -2 প্লাসে মাইনাসে -√3 কি আছে
কট কট কাটা গেল, কোসেক কোসেক কি হয়, টু কোসেক থিটা, কোসেক কোসেক কাটা গেছে, কট কট কি হয়, টু কট থিটা। এখানে টু টু সরি 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 এই যে √3 কাটা গেছে, 2 যোগ 2 মানে কত 4, 2 কাটা গেছে। তোমার কাছে এখানে একটা মাইনাস আসার কথা ছিল, আচ্ছা এখানে তো একটা মাইনাস আসার কথা ছিল। দেখো তো কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা কট থিটা, এবার হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। অঙ্ক কি ঠিক আছে উঠানো? পি বাই কিউ একটু √3, আচ্ছা উপরে কি আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা, এই জায়গাটা একটু সমস্যা থাকতে পারে। পি বাই কিউ না কিউ বাই পি, আচ্ছা একটু একটু আমাদের একটু সমস্যা, যে এখানে পি বাই কিউ হবে না, যে অঙ্কটা আসলে এইটা যে উড়াইছে ও একটু ভুল করছে, এখানে হচ্ছে কিউ বাই পি হবে, কিউ বাই পি, কারণ এখানে করতে যেয়ে কিন্তু আমাদের প্রবলেমটা বের হয়েছে। এখানে কিন্তু হবে কিউ বাই পি, ঠিক আছে, পি বাই কিউ হবে না, হবে হচ্ছে গিয়ে কিউ বাই পি। হ্যাঁ এই জায়গাটা একটু ভুল হয়েছে, এখানে হবে কি কিউ বাই পি, অঙ্কটা যে এই বোর্ডে উড়াইছে তার কিন্তু ভুল হয়েছে, এই কিউ আর এখানে কত হবে পি হবে, পি কিউ বাই পি এরকমই হবে অঙ্কটা। তো দেখি একটু, তাহলে কিউ বাই পি, এখানে কিন্তু একটু এটা খেয়াল করতে হবে, তাহলে আমাদের এইটা একটু মুছতে হবে, খেয়াল করতে হবে, এটা একটু মুছতে ভালাই আমি। এখানে কিন্তু কিউ আর নিচে কত পি, আমার সেম স্টাইলই তুমি করবা, বাট একটু উঠাইতে ভুল হয়েছে, 2 প্লাস √3। তো দেখি, আচ্ছা কিউ, কিউ এর মান কত কোসেক, কোসেক থিটা মাইনাস কট থিটা, আর নিচে কত কোসেক থিটা প্লাস কট থিটা। এই জায়গাটায় দেখো 2 মাইনাস √3 আর কত 2 প্লাস √3। এখন ওই একইভাবে তুমি যোজন বিয়োজন করবা, তাহলে যোজন বিয়োজন করো, এই হচ্ছে তোমার কাছে উপরেরটা যোগ নিচেরটা, ঠিক আছে, যোগ নিচেরটা, আর হচ্ছে উপরেরটা কোসেক থিটা মাইনাস কট থিটা বিয়োগ কিন্তু নিচেরটা হবে কোসেক থিটা মাইনাস কট থিটা, মানে প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক একইভাবে এই উপরেরটা যোগ নিচেরটা, এরপরে উপরেরটা বিয়োগ নিচেরটা। দেখো এতটুকু আশা করি বোঝা গেছে। আমি কি করছি ভাইয়া, পাশে আমি লিখে দিলাম, এটা হচ্ছে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আমার কাছে কিন্তু আগের বার একটু এই যে অঙ্কটা যে মেইন অঙ্ক যে উঠেছে ওর সমস্যা হয়েছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে, এতটুকু একটু খেয়াল করবা, বাকি সব ঠিক আছে। আচ্ছা দেখি, তাহলে এখানে এরপরে দেখো উপরে কি কি কাটা যায়, এটা এটা কাটা যায়, এরপরে হচ্ছে কিন্তু এটাও কাটা যায়, তাহলে কট কট, তার মানে উপরে কি কোসেক কোসেক সমান কি 2 কোসেক থিটা, আর নিচে কট কট মাইনাস কি 2 কট থিটা। আর এই জায়গাটায় দেখো √3 কাটা যায়, তাহলে 2 2 কত হবে 4, 2 2 কাটা যায় কত হবে -2 √3। এখন দেখো 2 2 কাটা গেল, 2 দিয়ে 4 এ কাটলে 2 2 থাকবে, ঠিক আছে। এখন এই জায়গাটা আসলে কি থাকবে, এখানে থাকে কি তোমার কাছে কোসেক থিটা বাই কট থিটা সমান 2/√3। এই যে দেখো ভাইয়া এই গেল, কোসেক সমান সূত্র কি 1/sin, এরপরে কট সমান সূত্র কি কট sin/cos, মনে রাখতে হবে কট 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 সমান হচ্ছে cos/sin, cos থিটা বাই sin থিটা সমান কত 2/√3। এই যে ভাইয়া 2/√3। আচ্ছা এটাকে এখন সাইড তলা হয়েছে না, সাইড তলা কি রাখা যাবে, দোতলা করতে হবে, তাহলে 1/sin থিটা ইন্টু sin থিটা বাই cos থিটা সমান 2/√3। সাইন সাইন কাটা গেল, তাহলে কি রইলো 1/cos থিটা সমান 2/√3। আচ্ছা ভাইয়া 1/cos থিটা সমান কি 1/cos সমান কিন্তু sec থিটা, অথবা তুমি এটারও উল্টাই দিতে পারো, উল্টাই দাও জাস্ট ইচ্ছা,
যেটা করো তুমি বাবা, এর সব মিলবে। তাহলে এখানে কি হবে, cos থিটা সমান কত হবে, √3/2। এখন ভাইয়া cos থিটা সমান, আচ্ছা cos কত ডিগ্রি মান √3/2, cos কত ডিগ্রি, এরা কিন্তু সাইনের যে মানটা আছে না ওইটা জাস্ট এভাবে উল্টাই দেবা। তাহলে সাইনের কিন্তু আছে 60 ডিগ্রি নাকি, √3/2, cos এর কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে cos কত ডিগ্রি, 30 ডিগ্রি। cos cos কাটা যায়, থিটা সমান কত 30 ডিগ্রি, আমি থিটার মান পাই গেলাম। এরপর তোমার কাছে প্রদত্ত মান চাইছে কার, sec থিটা, sec থিটা। আচ্ছা sec থিটার মান কত 30 ডিগ্রি। তাহলে ও আচ্ছা, এখানে ডিরেক্ট করে দিলেও কিন্তু হইতো আসলে, যে কি চাইছে sec থিটা না, তা ডিরেক্ট করে দিলেও কিন্তু sec থিটার মান অলরেডি বের হয়ে যাচ্ছে। sec 30 ডিগ্রির মান কত কম, sec 30 ডিগ্রির মান কত 2/√3, 2/√3। এই কিন্তু অ্যান্সার তোমার কাছে, এখানেও কিন্তু অ্যান্সার, এই কিন্তু শেষ হইল অলরেডি। এই কিন্তু গেল হিসাবটা। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি ভাবে কিন্তু তোমাদের অলরেডি একটা পার্ট শেষ করে দিলাম, মানে দুইটা সৃজনশীল কিন্তু আমাদের অলরেডি শেষ। এরপরে কিন্তু আমরা অন্যান্য ক্লাস নিয়ে হাজির হইতেছি। আমরা পরে কোন ক্লাসগুলা, কোন অধ্যায়ের ক্লাস তোমরা চাও, কোন অধ্যায়ের ক্লাস চাও, এটা কিন্তু কমেন্টে বলবা যে স্যার আমরা এই অধ্যায়ের ক্লাসটা চাই, তাহলে আমাদের সুবিধা হবে, আমি ওই অধ্যায়ের ক্লাস দিব তোমাদের। যেই অধ্যায়ের ক্লাস বলবা আমি একটু আনুপাতিক হারে সকলের চাহিদা অনুযায়ী ওই অধ্যায়ের ক্লাস দেব। সুতরাং তুমি কোন অধ্যায়ের ক্লাস চাও এবং কি চাও এটা আমাদেরকে বলতে হবে, তারপর কিন্তু আমরা আসলে বলবো যে ঠিক আছে তোমাকে আমি এটা দিলাম। আমরা দেখি যে সেট ফাংশন দেওয়া যায় কিনা, কারণ সেট ফাংশন যদি দেই তাহলে কিন্তু যারা এইচএসসি 25 আছে, যারা 26 আছে, যারা 27 আছে, সবাই কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এখন সেট ফাংশনের প্রতি দেখি তোমাদের কার কি রকমের চাহিদা থাকে। সেট ফাংশন দিলে ভালো হবে না সূচক ও লগারিদম দিলে ভালো হবে না বীজগণিত দিলে ভালো হবে, এটা আসলে তোমরা আমাদেরকে বলবা যে স্যার এই সৃজনশীলের বা এই অধ্যায়ের কোশ্চেনগুলো আপনি দেন, তাহলে উপকার হবে। তো সকলেই তোমরা কিন্তু জানাবা, আসলে তোমরা কিন্তু কমেন্ট করবা যে কোন অধ্যায়ের কোশ্চেনটা করলে, কোন অধ্যায় সম্পর্কে ক্লাস করলে ভালো হয়। আমি সবাই কি বলি, তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাবা যে স্যার এই অধ্যায়ের প্রশ্ন দেন। একবার যদি আমি অধ্যায় চলে যাই তাহলে কিন্তু ওই অধ্যায় থেকে ঘুরতে আবার সময় হবে। সুতরাং তোমরা যে অধ্যায় করতে চাও দয়া করে আমাকে জানাও। তো আজকের মতো এতটুকুই থাকবে তোমাদের জন্য, আর ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।